আমি মান্না ভাইকে এতটা ভালোবাসি। আমার জীবন থাকতে আমি মান্না ভাইকে এত ভালোবাসতাম। 2008 সালে হঠাৎ করে টিভি পত্রিকায় খালি মান্না ভাই মারা গেছে, মান্না ভাই মারা গেছে। আমার আমার অনেক কষ্ট হয়েছে। আমি গতকালকে মান্না ভাইয়ের আমাদের সিনেমার মুভি দেখি, সেখানে মান্না ভাই আহ মান্না ভাই যখন আমাদের সিনেমা মুভি করে এবারে কথা বলতো, আম্মা জান, আম্মা যার কথা কর কথা কর। 22 বছর ধরে আবার আম্মা যান আমার কথা কর না। এই আবার আম্মা যারা বলে কথা কইছে, আবার আম্মা যারা বলে কথা কইছে। এই খান সাহেব, এটা মায়া রে। আবার আম্মা যারা বলে কথা কইছে, আবার আম্মা যারা বলে কথা কইছে। ভাই এ তোর বউরে। আবার আম্মা যারা বলে কথা কইছে, আবার আম্মা যারা বলে কথা কইছে। দুনিয়ার ভিতরে আবার করে জেলখানা নাই, আবার আটকে রাখবো আম্মা জান। ওই আমারে ইয়ে করে ফেলাইছে। আসলে মান্না ভাইকে ছোটবেলা থেকে এত ভালোবাসতাম, মানে মান্না ভাই আমাদের যে মহল্লাবাসী দেশকে নিয়ে যে সিনেমা করছে, এই সিনেমা আজকে আমাদের দেশের প্রতিটা মানুষকে শিক্ষা দিতে আসছে মান্না ভাই আসলে একটা মহানায়ক। যে দেশের মানুষ মান্না ভাইকে মহল্লা দেখতো, এই মহল্লাবাসী আপনাদের ভয় নাই, ভয় নাই। এই যে মুন্না, আবার জীবন থাকতে আপনাদের ভয় নাই। ওদের বিষ আর মাকড়সার কারণে আপনাদের অনেক কষ্ট হয়। এটা মহল্লাতে মাদক বিক্রি করা আমাদের মতো যুবককে নষ্ট করে দিতে আছে। আমি থাকতে মহল্লাতে কোনো মাদক বিক্রি হইব না। আমি এক এক করে সবাইকে লালা ফাউন্টুস করে দিব। আসলে মান্না ভাই তো আমার জন্ম 2002, মান্না ভাই 2008 সালে মারা যায় ফেব্রুয়ারির দিন। মান্না ভাইয়ের বউর সাথে দেখা হয় সেলিম মান্নার সাথে। আবার দেখুন নায়ক ফারুক ভাই মারা যা, ওই সময় দেখা হয়, বলে আসসালামু আলাইকুম, একটা হাসি দিচ্ছে। আসলে মান্না ভাই কিন্তু শেলি ভাবিকে অনেক ভালোবাসত। আর শেলি ভাবি কিন্তু এখনো কিন্তু দেখেন মান্না ভাইয়ের একটা ছেলে আছে সিয়াম, তাদের টাকা কিন্তু মান্না ভাইয়ের বউ কিন্তু এখনো কিন্তু সে এখনো বিয়া করে। কার কারণে মান্না ভাইকে এখনো ভালোবাসে। আর মান্না ভাই অনেকটা ভালো মানুষ ছিল। মান্না ভাই একটা সিনেমা ডায়লগ আছে, মান্না ভাই ডাক্তার হয়। মা, আরে মা আমার বাবা নাই, তুমি মা এই গার্মেন্টস চাকরি করে আমাকে আজকে এমন একটা পর্যায়ে নিছো মা। আজকে আমি মহল্লার ডাক্তার হয়েছি মা। আমি থাকতে মা মহল্লাবাসীর করে ক্ষতি দিব না। মহল্লাবাসী এক এক করে আমি তাদেরকে সেবা দিব। আজকে আমি ডাক্তার হয়েছি, যে ডাক্তার গুলা গরিব অসহায় মানুষ থেকে যে টাকাগুলো ছিনিয়ে নেয়, আমি হতে দিব না মা। হ মা, আমি থাকতে মহল্লাবাসীকে তাদের কিডনি নাই, লিভার নাই, আমার ক্ষমতা থাকতে আমি ওদেরকে পড়তে দিব না। কেননা আজকে আমার বাবা নাই, আমার মতন হাজারো বাবারা আজকে কষ্ট করতে আছে। আমি থাকা অবস্থা ওদের কোনো কষ্ট দিব না মা। আরে মা, এই সমাজে মায়ের দোয়া ছাড়া কিছু হয় না। আসলে দেখেন, আমি একটা দেখে যাই আপনাদেরকে, এটা আমার অনেক কষ্টের একটা মুভি করছি। দেখেন সবাইকে একটু দেখেন। এই যে মান্না ভাই একটা বোমা হামলাতে সিনেমা করছে, আমি তাহলে তার একটু ছায়া একটু ভালোবাসা, এই যে আমি এটা করছি মান্না ভাই বোমা হামলা যে একটা স্মৃতি ওটা আমি ধরে রাখছি। আমি চাই সকল মিডিয়ার পর্যায়ে আমি মান্না ভাইয়ের স্মৃতি ধরে রাখার জন্য আমি বিনা টাকায় বিনা পয়সায় আমি মান্না ভাইয়ের স্মৃতি ধরার জন্য আমাকে আপনারা নিবেন। অবশ্যই মান্না ভাই ডায়লগ অভিনয় দিয়ে আমি মান্না ভাইকে এই সমাজে এফডিসিতে আমি বাঁচা রাখতে চাই। দেখেন আজকে এফডিসি পাড়া পাড়া শুটিং নাই, এফডিসিতে করা মানুষ কাজ পাচ্ছে না। মানব থাকা অবস্থা দিন রাত নাই, এফডিসি কাজ আর কাজ। ফ্লোর 7 নম্বর ফ্লোর 3 নম্বর ফ্লোর খালি কাজ আর কাজ। আজকে এফডিসি মানুষ যারা এফডিসি কি ভালোবাসে তারা এফডিসি কাজ করে কিন্তু এটুকুতে আসছে আজকে। কিন্তু তারা আজকে মান্না ভাইকে ভালোবাসে ওখানে কাজ পাইতে আসছে না, এফডিসি কোনো কাজ না, ওরা কি করবে বলেন। তো আমি চাই যে আমার মাধ্যমে ভাই আপনাদের মিডিয়ার মাধ্যমে কাজ করি, তারা এফডিসি কাজ করে খাইতে পারে, বা আমি আপনাদের ভালোবাসা এফডিসি মানুষকে ভালোবাসা দিতে পারি, এই আমার উদ্যোগ। আচ্ছা, লাস্ট মান্না ভাইকে নিয়ে তোমার কি বলার আছে? তো আসলে আমি দোয়া করি আল্লাহ পাক মান্না ভাইকে বেশ নসিব করুক। সবাই দোয়া করবেন নামাজ পড়ে যে আল্লাহ মান্না ভাইকে বেশ নসিব করুক। আর আরে রাজা ভাই আজকে মহল্লাতে, আরে রাজা ভাই আজকে মহল্লাতে আমার মা নাই, বাবা নাই, বোন নাই। আজকে আমি সমাজে হয়েছি একটা মা হারা, বাবা হারা, ভাই হারা, বোন হারা। আরে রাজা ভাই আপনারা বড় বড় কথা বলেন, আমাদেরকে চাকরি দিবেন, আর চাকরির নামে আমাদেরকে বাড়িতে সন্ত্রাস, চাঁদাবাজ, খুনি
না রাজা ভাই না, আমি সন্ত্রাসটা খুনি না, চাঁদাবাজ না, আমি একটা এতিম মায়ের সন্তান। এই সমাজে আসছি মানুষের কল্যাণ করার জন্য। আপনাদের মতন রাজা ভাইরা এলাকাতে সুনাম হন, অনেক কষ্ট করেন, আমাদেরকে ব্যবহার করেন সন্ত্রাস খুনি চাঁদাবাজ হিসাবে। না রাজা ভাই না, আপনার আল্লাহ দোয়া লাগে রাজা ভাই। এ মলাতে মানুষ অনেক কষ্ট করে আজকে মানুষ হয়েছে, আমাকে দিয়া মাদক দিয়া মল আমার অনেক কষ্ট করান। আর ওই বিশু পুলিশ অফিসার হওয়ার কারণে মানুষকে দিন রাত আপনার অত্যাচার করেন। আর ওই পুলিশগুলা মানুষের চাঁদাবাজি হাহাকার করান। আমি থাকতে রাজা ভাই মলাতে চাঁদাবাজ রমবাজ হতে দিব না। আমি আমার মায়ের আদর্শ হিসাবে আজকে আমি এতিম, আমার মা নাই বাবা নাই। আমি চাই না আমি আজ থেকে মানুষের গুম হারা হতে, আমি আজ থেকে এই সমাজে মানুষের ভালোবাসা হিসেবে আমি তৈরি হতে চাই। হ্যাঁ রাজা ভাই, আর আপনাকে বলে দিই, আমি আপনার নুন খাইছি, আপনার গুণ খাইছি, আমি আপনার কোনো কাজ করবো না। তো অবশ্যই আসলে আমি স্বপ্ন একটা মিডিয়াতে কাজ করার জন্য। আসলে আমি গরিব মায়ের সন্তান, এখানে আসছি মান্না ভাইয়ের আদর্শ নীতির কারণে। তো আমি দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই এটা শেয়ার করে দিবেন। আর যার সকল জায়গায় ইউটিউবের বাইরে আছে অনেক অনেক কষ্ট করে আপনাদের ভিডিও বানায়, কিন্তু এখানে যায় ওইখানে যায় এফবিসি পাড়া বাড়া আসে, আপনার একটা লাইক কমেন্টের কারণ কিন্তু আপনাদেরকে অনেক কষ্ট করে। সব অবশ্যই এটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন।